কৃষকদের জন্য আবারও একটা বিরাট সুখবর আসতে চলেছে। পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আপনারা সকলে জানেন, এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে আপনারা শস্য বীমা যোজনা হিসেবে যে প্রকল্পটি পেতেন, সেই প্রকল্পর পরবর্তীতে হয়ে আসছে এখন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এই ফসল বীমা যোজনার সুবিধা কোন কোন কৃষকরা পাবেন এবং কি কি সুবিধা আপনারা পাবেন, কত টাকা করে পাবেন, এবং সাথে কৃষক বন্ধু প্রকল্প নিয়ে একটা বিরাট বড় আপডেট ইতিমধ্যে উঠে এসেছে। কোন কোন কৃষকরা কত টাকা করে পাবেন, অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা কত একর জমি থাকলে কোন কৃষকরা কত টাকা করে পাবেন তা কিন্তু ইতিমধ্যে একটা আপডেট উঠে এসেছে। তো সমস্ত আপডেটগুলো স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন এসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো চলুন, কি জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে আমরা সরাসরি সেটা দেখে নিই। জানানো হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার পর একের পর এক কেন্দ্রীয় প্রকল্প চালু হচ্ছে রাজ্যে। এবার কৃষকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চালু করা বাংলার শস্য বীমার জায়গায় আসছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। অর্থাৎ আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে প্রকল্পটি চালু করা হয়েছিল বাংলার শস্য বীমা, তারই নাম পরিবর্তন করে এখন রাখা হয়েছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তবে এক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হবে না, রাজ্য সরকারই প্রিমিয়াম মেটাবে। বাংলার শস্য বীমার ক্ষেত্রেও রাজ্যই প্রিমিয়াম সম্পূর্ণ কিন্তু দিত, কিন্তু দেশের যেসব রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু আছে সেখানে প্রিমিয়াম মেটাতে হয় কৃষকদের। অর্থাৎ গোটা দেশে পশ্চিমবঙ্গে একমাত্র রাজ্য হতে চলেছে যেখানে কৃষক স্বাস্থ্যে প্রিমিয়ামের সম্পূর্ণ টাকা মেটাবে বিজেপি সরকার পরিচালিত রাজ্য সরকার। বিমার প্রকল্প যে চালু করা হয়েছে, এই যে প্রিমিয়াম, এই প্রিমিয়াম কিন্তু আর কৃষকদের দিতে হবে না। এই যে প্রিমিয়াম তা কিন্তু মেটাবে এখন বিজেপি সরকার। প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো কারণে যদি চাষ বা উৎপাদিত ফসল আপনাদের ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু সরাসরি টাকা, ক্ষতিপূরণের টাকা কিন্তু পৌঁছে দেওয়া হবে। এখানে কিন্তু বলা হয়েছে বিমার টাকা কিন্তু চলে আসবে। এর জন্য প্রতিবার নির্দিষ্ট আবেদনপত্র কিন্তু বা পূরণ করতে হয় কৃষকদের। এতদিন ধরে চলে আসা এই নিয়ম কিন্তু অব্যাহত রাখছেন বর্তমানে ডবল ইঞ্জিন সরকার। রাজ্যের কৃষিমন্ত্রী দুধ কুমার মণ্ডল বলেন, আমরা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালু করতে চলেছি। শীঘ্রই বীমা সংস্থাগুলির সঙ্গে বৈঠক হবে। তবে একটা বিষয় আমরা ঠিক করে ফেলেছি, কৃষককে কোনো রকম প্রিমিয়াম দিতে হবে না, তাদের হয়ে ওই টাকা দেবে রাজ্য। ওই বীমা সৌজন্য ফ্রি বছর প্রতি যে ক্ষতি মুখে পড়া লক্ষ লক্ষ কৃষকেরই অনেকটাই কিন্তু আর্থিক সাহায্য বা সুরাহা হবে বলে জানিয়েছে। আগামী মরশুমের জন্য কৃষকরা যাতে দ্রুত বীমার আবেদনপত্র সম্পূর্ণ বা পূরণ করতে পারেন, সেই লক্ষ্যে সরকার পদক্ষেপ কিন্তু করবে বলে জানিয়েছে। তাই নবান্নে বীমা সংস্থার সঙ্গে চুক্তির প্রক্রিয়া দ্রুত সেরে ফেলতে চলেছে বলে খবর। সমস্ত ফসলেরই ক্ষতির কি প্রিমিয়াম টাকা মেটাবে রাজ্য, এটা কিন্তু প্রশ্ন। এই প্রশ্নে কৃষিমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য যত বেশি সম্ভব কৃষককে সাহায্য করা। সে কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে। ধান হোক বা আলু বা যে কোনো ফসলের জন্যই কিন্তু এই সুবিধা প্রদানের ইচ্ছা আছে আমাদের। এবং সাথে কিন্তু এখানে বলা হয়েছে, এর পাশাপাশি যারা কেন্দ্রীয় আরেকটি প্রকল্প অর্থাৎ পিএম কিষাণের সুবিধা পাবেন না, তাদের জন্য থাকছে রাজ্যের কৃষক বন্ধু প্রকল্প। এর মাধ্যমে 1 একরের যদি কম জমি থাকে কৃষকের মালিকের, সেক্ষেত্রে কিন্তু 4,000 টাকা পাবেন, এবং যাদের 1 একরের বেশি জমি থাকবে তারা কিন্তু 6,000 টাকা পাবেন বলে জানিয়েছেন। তো দেখতে পেয়েছেন, এই যে পিএম কিষাণের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হাঁকিয়েছিলেন যে 9,000 টাকা, ওই সময় কিন্তু কৃষক বন্ধু হাঁকিয়েছিলেন, কিন্তু তখন কৃষকরা কত টাকা করে পাবেন, কত একর জমি থাকলে কত টাকা পাবেন সেটা কিন্তু উনি বলেননি। এখন কিন্তু স্পষ্টই ক্লিয়ার করে দিয়েছে এখানে, যদি কৃষকের 1 একরের কম জমি থাকে তাও কিন্তু আপনি 4,000 টাকা পাবেন, এবং 1 একরের বেশি জমি থাকলে কিন্তু আপনি পাবেন 6,000 টাকা বছরে, এখানে কিন্তু পেয়ে যাবেন। তো এটা নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন উঠে আসছিল সেই সময়, কারণ সেই সময় কিন্তু বলা হয়নি। তো এখানে 1 একরের যদি আপনার কম জমি থাকে আপনি পাচ্ছেন 4,000 টাকা, এবং যদি 1 একরের বেশি জমি থাকে সেক্ষেত্রে আপনি পাচ্ছেন 6,000 টাকা। এবং চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, যেটা বাংলার শস্য বীমা যোজনা নামে আপনি এতদিন জানতেন, সেই কিন্তু প্রকল্পর নাম বদল করে আনা হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। তো দেখতেই পেয়েছেন কতটা সুখবর কৃষকদের জন্য, এবং এই প্রিমিয়ামও কিন্তু কৃষকদের মেটাতে হবে না বলে জানিয়েছেন কিন্তু রাজ্য সরকার।